কবিতা হুল, কবি দেবব্রত সিংহ। তোমাদের ওদিকে সাঁওতাল মেয়ে পাওয়া যায়? অরিজিনাল সাঁওতাল মেয়ে, আমার ছবিতে লাগবে, ডকুমেন্টারি ছবি। কথাগুলো বলিয়াছিলেন কলকাতার টিভি চ্যানেলের ম্যাডাম। আমি কিছু বুঝতে নাই পাইত। ম্যাডাম বললেন, আমার কিন্তু অরিজিনাল জিনিস চাই। আমি শুধালাম, জিনিস জিনিস আবার কি বটে? ম্যাডাম বললে, তোমাদের আদিবাসীদের নিয়ে এই এক ঝামেলা, তোমরা সভ্য দুনিয়ার কোনো কথাই বোঝো না। তার কদিন পরে একদিন এক ফাগুন মাসের দুপুরে লাল ধুলা উড়াই ম্যাডামের গাড়ি আইলো ছুটে। গায়ের উপর কুলি আর নামকুলির মাঝে মোরগ লড়াইয়ের ফাঁকা ডাঙ্গা, শাল মহল আর পলাশ গেরা, লাল কাঁকড়া ডাঙ্গা, সেখানে শুটিংয়ের জায়গা। তখন ভর দুপুর বেলা ধামসা মাদলের তালে তখন বাজে উঠল বাহা গানের সুর। বাহ বাগায় মুল্লায়ানা সরজমদারে রে সরজমদারে, বাহ বাগায় মুল্লায়ানা সরজমদারে রে সরজমদারে। ম্যাডাম হঠাৎ লাজ থামাই চেঁচাই উঠে বললে, বোগাস বোগাস, এই তোমার সাঁওতাল মেয়ে? বললাম, কেন, কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম বললে, তোমাকে আমি কি বলেছিলাম মনে নেই? আমার অরিজিনাল জিনিস চাই। ওই দেখো, ওই দেখো, ওই যে মেয়েগুলো খালি গায়ে হাঁটুর ওপরে শাড়ি পরে শুটিং দেখছে ভিড় করে, ওরাই হলো অরিজিনাল সাঁওতাল মেয়ে। চেঁচামেচি শুনে সুরজমণি আইল ছুটে। সাঁওতাল গাঁয়ের সে পঞ্চায়েতের মেম্বার, সাঁওলা রঙের লম্বা ছিপছিপা জুয়ান মিয়া, চোখ দুটা খুব সুন্দর, ভারী মিষ্টি দেখতে সুরজমণিকে। ম্যাডামকে শুধালো, কি হয়েছে? ও দিদিমণি, কি হয়েছে? ম্যাডাম তাকে কাজকে ডাকে বুঝালে, তুমি তো জানো সাঁওতাল মেয়েরা গায়ে কোনো ব্লাউজ দেয় না। তোমাদের আদিবাসী মেয়েদের এটাই তো আদি বেশ। তাই বলছি, তুমি এক কাজ করো, ওদের গায়ের ব্লাউজগুলো খুলে ফেলতে বলো। ম্যাডামের কথা ফুরাতে না ফুরাতে সে দস্যি দুপুরে মোরগ লড়াইয়ের মাঠে সুরজমণির দু চোখে চিয়া গাড়ার সূর্যি উঠল জ্বলছে। লাচের দলের মিয়াদের দিকে তাকাতে যাই এসে দেখল, কি সুপুন না সত্যি কালো কালো মানুষের ভিড়ের মাঝে খালি গায়ে তীর কাঁড় হাতে টান টান হয়ে দাঁড়াই আছে তার ভালোবাসার মরদ। সে কি সব দেখে আর দেখতে না পাইরে শাল ঠাকুর বাবার নামে শালগিরা পাঠায় ডাক দিয়েছিল জঙ্গল মহলে, দিলে বিরিত পে দিলে তিগুন পে দিলে বিরিত পে দিলে তিগুন পে, তোরা এবার উঠ, তোরা এবার জাগ। সুরজমণি, ও সুরজমণি। ম্যাডাম আবার ডেকে উঠল। ম্যাডাম আবার বুঝাতে চাইল, দেখো অন্য কিছু না, আমি শুধু ওদের গায়ের ব্লাউজগুলো খুলতে। ব্যাস এইটুকুন একটুন কথা, সে কথা শেষ হতে না হতে সুরজমণির বুকে জমাট বাঁধা হুলের বারুদ দাউ দাউ করে উঠল জ্বলে। হাতে ধরা ছিল ম্যাডামের দেওয়া 1000 কয়েক টাকার কন্ট্রাক্ট ফরম। সুরজমণি সেটা কুট্টি কুট্টি করে ছিঁড়ে মেম সাহেবের মুখে দিলে ছুঁড়ে, বললে, যা যা তোরা চলে যা, তোরা আমদিকে বহুত লাজ যাইছিস, তোদের লাজ আমরা আর লাজব নাই। কালো রঙের বিলাতি চশমা চোখে, মাথায় টুপি পরা মেম সাহেব বারবি ডল পুতুলের পাড়া দল বল নিয়ে থ হয়ে দাঁড়াইছিল। তখন বলা নাই কওয়া নাই, ভগ্নাডিহির
চুনু মরমুর চার দেমাল ছিলা, সিধু, কানু, চাঁদ, ভৈরব কোথায় ছিল কে জানে। তারা ভিড় ঠাইলে এত এত আদিবাসী মানুষজনদের সামনে আসে। আকাশ বাতাস নদী পাহাড় কাঁপায়, আচকা উঠল গাগায়। নুসাও সাবন নয়ারা বন চলা হা বকতেং